ইমেজ থেকে সাইজ, খেয়াল করেন ইমেজ থেকে সাইজ 10/24 আছে, কত আছে 10/14, দেখছেন 72 পিক্সেল আছে, খেয়াল করেন পাইছি আমরা। তো চোদ্দ 458, এবার আমি কি করব, ইঞ্চিতে আছে কিন্তু, আচ্ছা এবার আসেন প্রথমত কন্ট্রোল ও, আমার তিনটা ইমেজ, এই যে এটা 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 একসাথে ওপেন করে নিব, শিফট চাপ দিয়ে সিলেক্ট করতে দেখছেন, ডাবল ক্লিক করে সিলেক্টে গিয়ে পিক্সেল সাবজেক্ট, তাহলে কি ডুপ্লিকেট হলো, মাঝখানে একটু বাকি আছে না, এটা আবার কি করবেন, কুইক সিলেকশন টুলস, ঠিক আছে, কুইক সিলেকশন টুলস দিয়ে আমি এটাকে সিলেক্ট করে নিলাম, কুইক সিলেকশন টুলস দিয়ে এটা ডিলিট করে দেবো ব্যাকগ্রাউন্ডটা, কন্ট্রোল ডি, তারপরে কন্ট্রোল এ কন্ট্রোল সি পাইছি, কন্ট্রোল ডি দেওয়ার পরে আমি এখানে পেস্ট করে দেব, কন্ট্রোল টি, এটা এখানে থাকলো। আচ্ছা এটার পিছনে আমাদের ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগবে, ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এখান থেকে গ্রেডিয়েন্ট কালার, এখান থেকে আপাতত আমি এটাকে ক্লাউড না দিয়ে ধরেন আমরা আপাতত একটা কালার দিয়ে ব্লু দিয়ে রাখি, হ্যাঁ ব্লুতে রেখে দিলাম এটাকে, ওকে ব্লুতে এই ব্লুটা দিই, না এটা দিলাম, এটা দিয়ে রাখলাম আপাতত, পরে আমরা এটা ঠিক করতে যাবো, ব্যাকগ্রাউন্ডটা আপনারা ঠিক করে নেবেন এবং অ্যাডজাস্টমেন্ট করে দেবেন ব্যাকগ্রাউন্ডের সাথে, যদি অ্যাডজাস্টমেন্ট না থাকলে খবর আছে। আচ্ছা এরপরে আমি কি করবো, এটাকে একটা এটাও নিয়ে নিই, সিলেক্ট থেকে সাবজেক্ট, রাইট বাটন চাপ দেওয়ার আগে এখানে দেখেন কাজ আছে, এটি খেয়াল করেন, সিলেক্ট ইনভার্স কি দিব, সিলেক্ট ইনভার্স, ইনভার্স দেওয়ার পরে এখানে ক্লিক করার পরে ফেদার দিব, ফেদার দিব ধরেন আপনাদের এই 2 দেই, এই রে 2 বা আমরা 1 দিতে পারি, 1 দেওয়ার পরে ডিলিট চাপ দিব, ঠিক আছে, এবার কন্ট্রোল ডি, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এবার আমি এটাকে এখানে পেস্ট করে দেব, দেখেন তো এর পাশে কোনো ব্যাকগ্রাউন্ড দেখা যায় আসছে, তাও একটু একটু চলে আসছে, তাও একটু একটু চলে আসছে, হ্যাঁ পিক্সেল ফেদার মারলাম কেন, আচ্ছা ফেদার মারার একটা প্রশ্ন জায়গায় আপনাদের জাগছে আমি জানি। আচ্ছা আপনি ধরেন আপনাদের কথা অনুযায়ী ফেদার না মারি আগের মতো করে ইমেজটাকে নিয়ে গেলাম, কন্ট্রোল ডি চাপ দিয়ে ইমেজটাকে সরাসরি এই যে এখানে পেস্ট করে দিলাম মনে করেন, এবার একটু এটার সাথে ফেদার না মারার কাহিনীটা দেখেন, সিলেক্ট থেকে সাবজেক্ট, আচ্ছা সাবজেক্ট মারার পরে ধরেন আমি ফেদার নাই দিলাম, এখন এখানে আসার পরে ফেদার সাথে কিছু মারবেন না মনে করেন, এখান থেকে এই যে রাইট বাটন চাপ ডাবল ক্লিক করে, আসলে এখানে ডাবল ক্লিক এখানে ক্লিক করেন এবং ফেদার, এখানে ফেদার দিলেন জিরো, দিলেন জিরো দিয়ে দিলেন মনে করেন, আপনি ফেদার মারলেনই না, যেমন এখন ডিলেট চাপ দেন ব্যাকগ্রাউন্ডারে,
সিলেক্ট থেকে ইনভার্স, সিলেক্ট ইনভার্স মনে করেন, আপনি ডিলেট চাপ দেন ব্যাকগ্রাউন্ডারে, তাহলে এবার চা দেখেন তো এই যে এখানে একটা অংশ রয়ে গেছে না, সাদা সাদা অংশ রয়ে গেছে কিনা, দেখছেন রয়ে গেছে না এটা। এইটার জন্য ফেদার মারলে হয় কি ইমেজটা বৈশা পড়ে, ব্যাকগ্রাউন্ড সহ একটু হলেও ধরে নেয়। আমি এখানে যাব ফেদার থেকে, তাহলে আমি এখানে 3 করে দেব, 3 দেওয়ার পরে এবার আমি ডিলেট চাপ দেব, এবার দেখেন সেই ইমেজটা একটু আকারে বসে পড়ছে, কিন্তু আমাদের এগুলো অন্যভাবে রিমুভ করতে হবে। যেগুলো রিমুভ করার উপায়টা কি জানা আছে? সিলেক্ট সাবজেক্ট, সিলেক্ট এন্ড মাস্ক, দেখছেন সিলেক্ট এন্ড মাস্কে গেলেই আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। এই যে এখান থেকে যাওয়ার পরে এই যে ওভারলি, এখন বলেন তো এরকম কেন হয়েছে? কারণ এই ইমেজটা সিলেক্ট হয়ে গেছে, এই জন্য হয়েছে, তাই না? এটা ক্যান্সেল দিয়ে এটাকে আমি ইনভার্স দিব, সিলেক্ট থেকে ইনভার্স, আপনাদের বহুবার এই নিয়ে করাইছিলাম। সিলেক্ট কি করে দিব, সিলেক্ট থেকে ইনভার্স, যদি ইনভার্স দেই, এবার সিলেক্ট সাবজেক্টে ক্লিক করি, এবার আমি এখানে বাড়ায় দিই ট্রান্সপারেন্সি, ও সরি সরি ভুল করলাম তো, এখান থেকে সিলেক্ট থেকে আবার ইনভার্স দিব, শুধু ইমেজটা সিলেক্ট করব, সিলেক্ট থেকে ইনভার্স। এবার আপনি সিলেক্ট এন্ড সাবজেক্টে ক্লিক করার সাথে দেখবেন কি ব্যাকগ্রাউন্ডটা সে সিলেক্ট করা হয়েছে। এবার আমি এটা ট্রান্সপারেন্সি বাড়ায় দেই, এটাকে এটা করে দিলাম, তাই না? মনে করে এগুলো করাইছিলাম আপনাদেরকে এক সময়। আবার এখানে কি করব, এই যে এইটা নাকি এটা, এই যে এটা থাকবে নাকি, এখন টান দিলে কি ব্যাকগ্রাউন্ড মুছে দিতেছে না, যাচ্ছে ব্যাকগ্রাউন্ড মুছে। এই একটা কাজের মধ্যে আমরা অনেকগুলো জিনিস টাইনে নিয়ে আসছি এখন আবার, তাহলে এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হইতেছে। দেখেন যারা তখন ফাঁকিবাজি করছিলেন এরা এখন বুঝবেন যে কি ঠাড়া খাইতেছেন। এবার ওকে, তাহলে ব্যাকগ্রাউন্ডটা বসলো, কন্ট্রোল জে দিয়ে আমি এটা বসায় দিই, এবার আমি এটা ডিলিট দিই, দেখেন ব্যাকগ্রাউন্ড অলরেডি বসে বসে। এখানে একটু ভুল আছে আমাদের, ভুলটা হলো এটা সিলেক্ট করার সময় আমি করে দিইনি, যাই হোক এটা ঠিক করে নেবেন আপনারা। এবারে গিয়া মেরে দিচ্ছি সাইজ। ওকে, ফেদার মারার আরেকটা ইতিহাস দেখাই। যেমন আমি আপনাদের একজন ব্যক্তিকে নিয়ে আসি, তারেক রহমান, হ্যাঁ আর কি তারেক রহমান নাকি, হ্যাঁ বর্তমান আমাদের হলো প্রাইম মিনিস্টার। এর একটা ইমেজ নেন তারেক রহমানের, ধর আপনি যেমন তারেক রহমানের লিখলেন পিএনজি, এই যে দেখেন এই ইমেজটা বসানো একটা জায়গার মধ্যে সাইড দিয়ে এরকম হয়ে গেছে না। এখন তারেক রহমানের আমি এই ইমেজটা নিয়ে আসলাম, এই জিনিসটাই এই নষ্ট, মানে এই ইমেজটা নিয়ে আসবেন আপনি তারেক রহমানের, এটা কপি করেন, এই ইমেজটা আপনি যদি আমি এখানে পেস্ট করি মনে করেন, কন্ট্রোল টি, ছোট করলাম আরো, এখন এটাকে আমি সিলেক্ট থেকে সাবজেক্টে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, কন্ট্রোল জে দিয়ে রে, কন্ট্রোল জে দিয়া, কন্ট্রোল জে দিয়ে ইমেজকে ডুপ্লিকেট করে নিলাম, এবার কেটে দিই। এবার দেখেন তারেক রহমান যে বসছে এই ইমেজটা কিন্তু সাইড দিয়ে দেখেন পুরো আর একদম অরিজিনাল বোঝা যাবে কিভাবে বসা, দেখছেন? এখন যদি আমি এটাকে আগের পজিশনে নিয়ে যাই, এও এখানে রাখার পর যদি আমি এখন ই চাপ দিই, এই যেখানে ক্লিক করার পর যদি এখানে অ্যাড্রেস সাথে ফেদার দেই, দেখেন ফেদার 3 আছে না, 3 দিয়ে দিলাম, ওকে দিই। এবার আপনি যদি সিলেক্ট থেকে ইনভার্স দেন, এবার ডিলিট চাপ দেন, দেখেন তো ইমেজটা একটু অন্যভাবে বসে পড়ছে না, খেয়াল করছেন? ব্যাপারটা বুঝছেন আপনি? এবার আরেকটা সিস্টেম দেখেন এখানে, কারণ তারেক রহমান আপনি কোনায় রাখলেন, আপনি কন্ট্রোল টি দিয়ে রাখলেন, এটা কিন্তু একটা সে বসে নাই, পুরো রাখা দেখা যাচ্ছে না। আপনি এখন এই নিচের অংশটুকু সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আবার রাইট বাটন চাপ দিয়ে আবার ফেদার দেন, ফেদার দিলেন 5, কত দিলেন 5, এবার ওকে দেন, এবার দেন ডিলিট,
দেখেন তো ভিতরে ঢুকে গেছেন একটু ইমেজটা ঢুকছে, আবার বাড়ায় দিতে ধরেন এটা 5 এর জায়গায় ধরেন আমি ধরেন 8 করে দিলাম, এবার ওকে দেন, এবার ডিলিট চাপ দেন। এবার দেখেন কি ইমেজটা একটু বসে বসছে না এই জায়গাটার মধ্যে। তো ম্যাক্সিমাম দেখবেন পোস্টারের ডিজাইন গুলোতে এরকম করে, এই দেখেন এই যে জিনিসগুলো করছে না, এভাবে করতে হবে। এই যে পোস্টারটা দেখছেন এই জিনিসটা, এই যে পোস্টারটা বানাইছে না, এটা কিন্তু এভাবে বানানো। কথা বুঝতে পারলাম? এই যে পোস্টারের কোনাগুলো দেখতেছেন এভাবে বসানো, এভাবে বানানো। কথা বুঝছেন আমার? এই দেখেন পোস্টারের ভিতরে বসে বসছেন উনি, এটা কিন্তু এভাবে বানানো হয়েছে। কিভাবে করছে? সেম জিনিসটাই কন্ট্রোল ডি, এই যে এখান থেকে গিয়ে সরি এখান থেকে গিয়া এই যে না ধরেন লেসে টুলসে গেছে ধরেন এরকম মেরে সেরে এসে অ্যাড করছে, ফেদার দিছে ধরেন 8, ডিলে চাপ দিছে, এই দেখেন বসে বসছে। ব্যাপারটা কি বুঝতে পারছি? এই হলো ফেদারের একটা ইতিহাস। আপনারা যে ইমেজের কোয়ালিটি সুন্দর হয় না এই কারণে। এখন উনি যে বসলে রিয়েলিস্টিক লাগতেছে না, ব্যাপারটা কি বুঝছেন? অনেক ডিজাইন দেখবে রাস্তাঘাটে ওনারা এই ফেদার মারে না, শুধু আইনে বসে রেখে দেয়, এটা এই কারণে। আচ্ছা, এখানে রাখার পরে এখন আমাদের কাজ হলো প্লেনটাকে বসানো। আমি এইটাকে আপাতত হাইড করে দিই, এটা আমরা রিমুভ করে দিই, প্লেনটাকে এর ভিতর দিয়ে আনা। আচ্ছা, প্লেন আনতে গেলে আমাকে প্লেনটাও নিতে হবে, এটাও আমি কেটে দিই, এটাও আমাদের দরকার নেই আর। প্লেন গেল, এইটা প্লেন না, আচ্ছা ঠিক আছে। কন্ট্রোল এ, সিলেক্ট থেকে সাবজেক্ট, দেখেন এখানে কিন্তু অনেকটা ঝামেলা হয়ে গেছে, এটা কিন্তু হয় নাই, এই দিকটা পাখা মাখা কিন্তু কিছুই নাই, দেখছেন? তাহলে এই ইমেজ বাদ দিয়ে আপনাদের আরেকটু কোয়ালিটি সুন্দর ইমেজ আনতে হবে। দরকার হলে এখানে একদম এয়ারলাইন্সের নামই লিখে দিবেন, অ্যারাবিয়ান ইমারত, ইমারত, ইমারত থেকে অ্যারাবিয়ান তো নাই, ই এম আই আর এ ই ই এস, ইমারত, ইয়াল্লা। এবার লিখলেই পাবেন পিএনজি, দেখছেন? ওদের কোয়ালিটি গুলো বেশি সুন্দর থাকবে। এই যে এইরকম টাইপের ইমেজ গুলো আমাদের দরকার হচ্ছিল রে ভাই। মানে এটাকে নিলাম আমি, একটু কষ্ট করে এটাকে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দিলে ইমেজের কোয়ালিটিটা সুন্দর থাকবে। ওকে করব, দেওয়ার পরে সিলেক্টে যাব, ওকে। এবার এখান থেকে ইরেজারে যাব, ইরেজার থেকে এখান থেকে এটাকে ক্লিক করব, সিলেক্ট করার পরে এবার আমি টান দেব। এখন দরকার কি রে ভাই, এটা তো সুন্দর হয় না ইমেজটা। কন্ট্রোল ও দে, এবার দেখি আসে কিনা, সিলেক্ট থেকে সাবজেক্ট। আচ্ছা, এর মাঝখানে দেখি আইটেমে টিমে জানা যায় কিনা দেখে আসি।
তাও মোটামুটি কিছুই হয় নাই। এখন অন করি, এবার একটু খেয়াল করেন এই নিচের ইমেজটা আছে এটাকে, এই উপর ইমেজটাকে শুধুমাত্র লেয়ার মাস্ক করে দিবেন, আর এই ইমেজটাকে লেয়ার মাস্ক করাকে সিলেক্ট করতে হবে, রাইট বাটন চাপ দিয়ে সিলেক্ট পিক্সেল। এবার আমি লেয়ার মাস্ক করব, তাহলে কালো হয়ে গেছে না? এবার আমি এখানে এসে আবার রাইট বাটন চাপ দিয়ে সিলেক্ট পিক্সেলে ক্লিক করব, সিলেক্ট হয়েছে। এবার এখানে আসার পরে এই জায়গাটার মধ্যে খেয়াল রাখতে হবে এই ব্যাকগ্রাউন্ডে থাকবে, প্রথম ব্যাকগ্রাউন্ডে থাকবে ব্ল্যাক, নিচে থাকবে হোয়াইট। এবার আমি টান দেই, বুঝছে, কন্ট্রোল ডি, আবার নতুন লেয়ার নিব, লেয়ারটা থাকবে এরোপ্লেনের উপরে, এটা হলো এরোপ্লেনের, এই লেয়ারটা কি এরোপ্লেনেরটা, এই প্লেনের লেয়ার উপরে একটা লেয়ার নেওয়ার পরে এটাকে আমি অল্টার দিয়ে ক্লিক করবো একটা। এবার আমি যদি এটা টান দেই, খেয়াল করেন, দরকার হলে ফ্লোটা কমায় দিব, স্মুথনেস 100 করে দিব, টান দেখেন আসছে, করছে ইফেক্টটা। আবার এই দিক দিয়ে দেখেন একটা ইফেক্ট দিয়ে দিব, সরি, এখন কি পাইছে আমাদেরটা, নিচে পড়ে গেলে দরকার হলে এখানে একটা ইফেক্ট দিবেন, এখান থেকে আবার নতুন লেয়ার নিব, এটাকে আমি অল্টার দিয়ে এটাকে বসায় দিব, এখানে টান দেব, দেখছেন ইফেক্ট করতেছে। এতটুকু তো পারবেন নাকি? তাহলে আমরা যে ইফেক্টটা পাইছি এখানে ক্লিক করে এটা আর্ট ইফেক্ট দিয়ে দিই, অলরেডি ওকে। তারপরে যে এটা বন্ধ রাখছিলাম ওই জন্য ইমেজটাই যে এটাকে আমরা কি করবো এখানে দিয়ে, সরি, তাহলে আমরা এই যে এটাকে, তাহলে আমাদের ইমেজটা এখন কি এতটুকু বাকি আছে না, ওইটাকে করে দিলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা জিনিস আছে, সেটা হলো